আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন ২০২৪ এর গণিত প্রশ্ন যে নমুনা প্রশ্ন ছিল, সেই প্রশ্নের কাজ ১ এর ৩ নাম্বার যে প্রশ্ন ছিল, সেই প্রশ্নের সমাধান নিয়ে আমি আসছি। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল ৩ নাম্বারে? দেখো, প্রশ্ন ছিল হচ্ছে, পঞ্চম মাসে তোমাদের সঞ্চয়ের পরিমাণ কত টাকা? হ্যাঁ, এখন এটা আমরা সমাধান দেখব কিভাবে করছি। দেখো, আমরা যে ছক ১ এ অর্থাৎ ১ নাম্বার প্রশ্নে যে করছিলাম, ১ নং ছকে আমরা কি পাইছিলাম? যে প্রথম মাসে আমরা সঞ্চয় করছিলাম হচ্ছে ৩ টাকা, দ্বিতীয় মাসে করছিলাম ৯ টাকা, তৃতীয় মাসে ২৭ টাকা, চতুর্থ মাসে ৮১ টাকা এবং পঞ্চম মাসে করছিলাম কত? ২৪৩ টাকা। তাহলে আমাদের প্রশ্ন বলছে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত? তাহলে পঞ্চমতম মাসে আমাদের সঞ্চয়ের পরিমাণ কত হইল? তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, এই এই সবগুলার যোগফলই আমাদের যেটা হবে, সেটাই হচ্ছে আমাদের পঞ্চমতম মাসের সঞ্চয়ের পরিমাণ। তার মানে এই ৩, ৯, ২৭, ৮১, ২৪৩ সবগুলা কি করব? যোগ করব। যোগ করে আমাদের কত বের হয়েছে? ৩৬৩ টাকা। তার মানে এই ৩৬৩ টাকাই হচ্ছে আমাদের পঞ্চমতম মাসের সঞ্চয়ের পরিমাণ। আচ্ছা, দেখো, চতুর্থ নাম্বার যে প্রশ্ন ছিল, সেটা কি ছিল? যে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে? আচ্ছা, ধরো তুমি একটা টেবিল কিনবা, টেবিলের দাম হচ্ছে ১,০৯২ টাকা ধরো। তাহলে যদি আমরা ধরি যে আমাদের পরিকল্পনা অনুযায়ী টেবিলের মূল্য কত? ১,০৯২ টাকা। আমরা পঞ্চম মাস পর্যন্ত সঞ্চয়ের পরিমাণ কত করছিলাম? এই যে ৩৬৩ টাকা আমরা পঞ্চম মাস পর্যন্ত জমাইছিলাম। আচ্ছা, ষষ্ঠ মাসে আমাদের সঞ্চয় তাহলে কত হবে? ষষ্ঠ মাসে সঞ্চয় কিভাবে বের করব? এই 3 টু দি পাওয়ার কত? 6। এই 3 টু দি পাওয়ার 6ই হচ্ছে আমাদের ষষ্ঠ মাসের সঞ্চয়। তার মানে এই 3 টু দি পাওয়ার 6 মানে কত? 3 এর গুণ করব। ১, ২, ৩, ৪, ৫, ৬। এই 3 টু দি পাওয়ার 6 যে কথা, এখানে যে লিখছি এটা একই কথা। তার মানে এটা গুণ করলে কত হবে? সবগুলার যদি গুণ করি, আমাদের হবে ৭২৯ টাকা। এই ৭২৯ টাকা হচ্ছে আমাদের ষষ্ঠ মাসের সঞ্চয়। তাহলে আমাদের মোট বের করতে হবে। আচ্ছা, ষষ্ঠ মাস পর্যন্ত আমাদের সঞ্চয় তাহলে কত? ওই আগের নিয়মেই এই ৭২৯-এর সাথে এই আগের ৩৬৩ টাকা আমরা যোগ করব। যোগ করে আমাদের কত হয়েছে? ১,০৯২ টাকা। তাইলে এই যে ১,০৯২ টাকা তো পাইলাম আমরা, আর আমরা ওই টেবিলের মূল্য নির্ধারণ করছিলাম কত? ১,০৯২ টাকা। তাহলে এই ১,০৯২ টাকা কোন পর্যন্ত এসে মিলল? এই ষষ্ঠ মাসে এসে মিলল। অর্থাৎ তাহলে আমরা কি লিখতে পারি? যে আমরা লিখতে পারি ষষ্ঠ মাস পর্যন্ত সঞ্চয় করলে আমার পরিকল্পনা অনুযায়ী টেবিল তৈরি করতে পারবো। এটাই হচ্ছে সমাধান। ঠিক আছে? আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিও যাতে সবার আগে পাও। ঠিক আছে, ভালো থাকো।